ম্যাক্সিমাম সানডেগুলো আমাদের ব্রেকফাস্ট বাইরেই হয়, লাঞ্চও কখনো কখনো বাইরেই হয় আর কি। তো এখানে আমরা চলে গেছিলাম ছোলে বাটুরে খেতে। আমার বাটুরে খুব ভালো লাগে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাটুরে আর এখানের একটু ছোলেটা আলাদা থাকে, এখানে দিল্লি স্টাইলে করে আর কি। তো তারপরে আমরা গেছিলাম ফিশ নিতে, সেখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সানডেতে আমাদের ফিশ মার্কেটে গিয়ে ফিশ নেওয়াই হয়, কারণ সেদিনই সুশান্ত যেহেতু টাইম পায়। আমার ছেলের ইদানিং হয়েছে, কারোর ওয়াচ দেখলে সেটস দেখলে ওগুলো টানতে থাকে, ও নেবে ওগুলো নিয়ে খেলতে থাকে, তারপর তো নষ্ট করবেই ওটাকে। তো তার এখানে বেদান্ত একটুখানি খেলছিল, তারপর ওকে আমি রেডি করতে গেছিলাম। ওকে রেডি করা মানে হচ্ছে একটা যুদ্ধ। তো আমরা একটু বাইরে যেতাম আর কি, তাই তো এখানে কোনো রকমে ও ড্রেসটা খোলানো তো হয়েছে, তারপর ওকে পরাতে আর পারছিলাম না। আর এখানে আইসক্রিমের ডাব্বা দেখে ওর একটুখানি মুখ থেকে জল পড়ে গেল, প্রচণ্ড ফুডি হয়েছে, মানে আমি তো ভাবছি ও বড়ো হয়ে আমার মতোই হবে। তো যাই হোক, আমরা গেছিলাম ডিমার্টে, তো ওখানে একটুখানি বেদান্ত ঘুমিয়েও পড়েছিল, তারপর আবার যেকে সেই ওঠে, তারপর একটু খেলাধুলা করে। ও তো কান্নাকাটি নিয়ে বাইরে গেলে তো একদমই। এই যে বেদান্ত ঘুম থেকে ওঠার পর খেলতেই থাকছে, ওর জন্য একটা গ্লাস নিয়েছিলাম, তো ওটাই ও দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু আমি জানি ওকে দিলে ও সঙ্গে সঙ্গে সেটা ভেঙে ফেলবে, তাই আমি খুব একটা দিচ্ছিলাম না, ওর সাথে খেলতেই থাকছিলাম। তারপরে আমাদের মোটামুটি সব জিনিস নেওয়া হয়ে গেছিলো, আমরা বিলিংয়ের জন্য এখানে চলে এসেছিলাম। সেই দিন আর কোথাও যাইনি, আমার হুসেন সাগর যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। তো সুশান্ত বললো যে চলো, বাট এত ব্যাগপত্র নিয়ে ওখানে তো যাওয়া সম্ভবই নয়। তো আমি বললাম না থাক, আজকে আর লাগবে না, অন্য সময় যাবো।